হাত কেটে যাবে না? ইস কি অবস্থা। হ্যাঁ আরে লজ্জা পাচ্ছ কেন, চালাও। এই কষ্টটা আমি ফিল করি, আমি বুঝি। ছোটোবেলা থেকে তো যারা বাইক ভালোবাসে তাদের যে মনে একটা এই যে একটা ফিলিংস না, এটা আমি বুঝি। ফ্যানকে ধাক্কা মেরে উল্টে দিয়েছি, দেখো ওই গাড়িটা ধাক্কা মেরে উল্টে বসেছে, দেখো বসেছে, আমার কেরিয়ারে বসে পড়েছে। সিরিয়াস? এই গুড মর্নিং। আজকে হলো শনিবার, শনিবার মানে আমার ছুটির দিন, কিন্তু ছুটির দিনে শান্তি কম অশান্তি বেশি, কারণ প্রচুর কাজ থাকে। সকাল দিকে আমার শুরু হয় এই ভিডিও এডিট, স্ক্রিপ্ট লেখা, এইসব আমার স্ক্রিপ্ট লেখার এই দেখো এতগুলো সব লিখতে হয়। এখানে অনেক খাতা আছে, এই খাতায় সব লিখি, ঘুরতে যাওয়ার প্ল্যান লিখি, কি করব লিখি, আর তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করি। সমস্ত খাতায় দেখো, এখানে প্রত্যেকটা খাতায় দেখো সব লেখালেখি রয়েছে। মানে মাথায় যখন ভাবনাগুলো আসে, ভাবনাগুলো তো আবার ভুলে যাই সংসারের চাপে, তো ওগুলো লিখে লিখে রেখে দিই। এর তলাও একটা খাতা আছে, সেটাতেও আরও লিখে রাখি। আর দার্জিলিংয়ের ব্লগটা আমার মনে হয় তোমাদের সবার ভালো লেগেছে। সিরিয়াসলি আমিও খুব সুন্দর মজা করেছি, খুব সুন্দর এনজয় করেছি, অন্য একরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অভিজ্ঞতা নিয়ে এসেছি। সেই স্মৃতি নিয়ে এখন মানে যে বুস্ট আপ হয়ে এসেছি, চার্জ করে এসেছি। এই চার্জ কিছুদিন চলবে, আবার কোন দিন মন খারাপ লাগলে বেরিয়ে পড়বো। আর তোমরা অনেকে ভাবো যে আমি এত ইরেগুলার কেন ভিডিও আপলোড করি, আমি কেন রেগুলার ভিডিও আপলোড করি না। সত্যি ভাই সময় পাই না, বিশ্বাস করো। সকালবেলা সেই খাওয়া দাওয়া কোনো রকম চোখে মুখে গুজে অফিসে দৌড়াই, আসি তো অনেক রাত করে ফিরে, এসে জানো তো ভিডিও এডিট করতে বসি। অত রাতে না, খাওয়া দাওয়া করে যখন উঠি তখন 12টা বাজে। অত রাতে যখন ভিডিও এডিট করতে বসি না, সিরিয়াসলি শরীর আর দেয় না। তোমাদের জন্য এই খাতা নিয়ে বসি, কিছু লিখবো, তোমাদেরকে মোটিভেট করার জন্য কিছু বলবো, ভাবতে তো হয়। সকালবেলায় অফিসে যেই ঢুকে গেলাম, রোবটের মতন ব্রেনে না পুরো ব্রেন চুষে পুরো শেষ হয়ে যায়, ব্রেনে আর কোনো কিছু থাকে না। এসে আবার তোমাদের জন্য নতুন করে কিছু ভাবা মানে অনেক ডিফিকাল্ট কাজ। তো আসবে ভিডিও রেগুলার আসবে, কোথাও বেরাই আবার ভিডিও রেগুলার আসবে। আর তোমরা যে আমাকে মেসেজ করো, এগুলো তো কিন্তু আমার অনুপ্রেরণা। তো আজকে সকালবেলা অনেক কাজ, সকালবেলা এই ভিডিও এডিট করলাম। তারপর সাদা ঘোড়ার হালত দেখবে, সাদা ঘোড়ার হালত দেখে মাথা খারাপ হয়ে যাবে, এত নোংরা অবস্থা। নোংরা অবস্থা দেখো, কি নোংরা অবস্থা হয়ে রয়েছে, এইসব কাদা ফাদা হয়ে রয়েছে, পেছন দিকে তো তাকানো যাচ্ছে না, এমন অবস্থা হয়ে রয়েছে। কিন্তু কত ধোবো, এক পশলা বৃষ্টি আসবে আবার সব শেষ, আবার ময়লা হয়ে যাবে। তো ওপরটা পয়সা করে নিয়েছি, একটু পরে একটু প্রেশার ওয়াশারটা বার করবো, সুবিধা হয়েছে মেশিনটা কিনে, ওটা বার করে একটু পয়সা করবো, একটু জল মেরে নেবো। তারপর আজকে বেরাবো। আজকে খানিকক্ষণ পর দুজন আসবে, ভাই আসবে, তার সঙ্গে দেখা করব। বাড়ির কিছু কাজ আছে সেখানে যাব, তার সঙ্গে দেখা করব। আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে তো চলতে হবে। এই করতে করতে না অসামাজিক হয়ে পড়ছে, শুধু বাড়িতেই বসে থাকি আর ভিডিও এডিট, এই স্ক্রিপ্ট লেখা, এই ঘুরতে, নাহলে সময় পেলেই ঘুরতে চলে যাওয়া। আর কিন্তু সামাজিক জীবনও তো মানে সবার সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। তো আসবে, ওরা দেখা করব। তারপর বিকেলবেলায় আমার একটা সাবস্ক্রাইবার ভাই আছে, খুব ছোট ভাই, খুব ভালো ছেলেটা। তো ও আমাকে অনেক দিন ধরে মেসেজ করে, দাদা এসো, দাদা একদিন তোমার সাদা ঘোড়াতে চড়বো, একদিন তোমার সাদা ঘোড়াকে দেখবো, তোমাকে দেখবো। তো আমি না অনেকবার ওকে বলেছিলাম, প্রমিস করেছিলাম যাবো, কিছুতেই আর সময় হচ্ছিল না। আজকে সকালবেলায় মেসেজ করেছে, আমি প্রমিস করেছি 2 সপ্তাহ পরে যাব, কিন্তু আমি সত্যি কথা বলতে কাজের চাপে ভুলে গেছিলাম। তো আজকে আমাকে সকালবেলা মেসেজ করেছে, দাদা তুমি আসছো তো? বিকেলে যদিও আমার অন্য কাজ ছিল, কিন্তু সব কাজ ক্যান্সেল করে দিয়ে আজকেও আমি ওর সঙ্গে দেখা করতে যাবো বিকেলবেলায়। যা অবস্থা হয়ে গেছে দেখে মনে হচ্ছে পিওর গরিব রাইডারের বাইক হয়ে গেছে। ওরাকে স্টার্ট দিয়ে নিয়েছি, এবার যাবো। দুজন এসছে এই 70-এর কাছাকাছি, ওদের সঙ্গে দেখা করব। আর আমাদের বাড়িতে হলো চিড়িয়াখানা, আমার এই সিটের ওপর বিড়াল এসে ঘুমায়। আর এই যে দেখছো ও কেংটি, ওর নাম কেলটি, ক্যাংটা ওর নাম। আর এ ঘুমায় হলো বাবা স্কুটি, এইখানে ঢুকে গিয়ে ঘুমায়, এইখানে গিয়ে ঘুমাবো, এখানেই থাকে আশেপাশে। আরও 3-4টা কুকুর আছে, সব এসে ছাওয়া থাকে যেহেতু, সব নিরিবিলিতে সব ঘুমিয়ে থাকে, শান্তিতে ঘুমিয়ে থাকে। তা চলো থাকো, শান্তিতে ঘুমাও তোমরা, আমরা কাউকে তাড়াই ফাড়াই না, বাড়ি ফাড়ি না, কারণ এই পৃথিবীটা ওদেরও। তাহলে বেরাই। আর যা রোদ, হাতে এই মোজাটা পরে নিয়েছি, হাত মোজাটা পরে নিয়েছি, রাইডিং জ্যাকেট এখন পরা যাবে না। বাড়ি থেকে বেরালাম, এখন বিস্তর কাজ বাড়িতে। এখন যাব বাজারে, আমাদের পাড়ার একটা বোন আছে,
ওর ছোটো বাচ্চা হয়েছে, ওর বাচ্চাকে দেখতে যাবো, একটা খেলনা কিনতে যাবো, খেলনা নেবো। তারপর ওরা আবার ওয়েট করছে সোদপুরে, ওর বাড়ি থেকে গিয়ে আবার সোদপুরে যাবো। ভাই এটা আমাদের লোকাল বাজার, সরু রাস্তা, আর একটা বড় গাড়ি ঢুকে গেলেই ব্যাস। ওই যে রিংগুলো যেগুলো আছে না, বড়োটা দেবেন, বড়োটা, ওটা দিন। এই আমি বেরালাম, তুই কোথায় আছো? ওখানে আছো তো, ঝিলটা পেরিয়ে গিয়ে তো। আর এই সুখরঞ্জন বাপ্পাকে যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাদের নাম সুখরঞ্জন আর বাপ্পা। এই নামটা তোমরা শুনেছো বোধহয়, কারণ আমার সঙ্গে এরা কেদারনাথে কিছু রাইডে গেছিলো, বাবাকে নিয়ে কেদারনাথের রাইডে গেছিলাম, তো এদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর সামনে আসছে হলো কল্যাণী রোড। এই আমি উঠে গেলাম কল্যাণী রোড, এটা হলো সার্ভিস লেন, এখান দিয়ে ডাইরেক্ট আমি উঠতে পারবো না, এটা হলো সার্ভিস লেন। তো আমাকে ব্রিজে উঠতে পারবো না, আমাকে ওই পাশ দিয়ে যেতে হবে, কারণ এই পাশে লেন দিয়ে ব্রিজে ওঠা যাবে না। ওই যে ও পাশে শুকনো দাঁড়িয়ে আছে, আগে হলে এ পাশে টুক করে চলে যেতাম, কিন্তু এখন আর যেতে পারবো না, এখন আমাকে ঘুরে সামনে দিয়ে ঘুরে আসতে হবে। এইখানে ওদের গাড়িটাকে সামনে কাঁচ ভেঙে ফেলেছে, ঠিক করতে এসছে। এটা কি হচ্ছে? এ বাবা, তো উড়ে এসে পড়েছে নাকি কেউ এখানে? হাত কেটে যাবে না? ইস কি অবস্থা, এই পাশটা তো ভেঙেছে। ওই যে বাপ্পা, ওই যে সুখরঞ্জন দাঁড়িয়ে আছে। সামনে যাচ্ছি চা খেতে, আর আমার বাইক চালাচ্ছে বাপ্পা, কারণ এদের যা চেহারা, এই চেহারা নিয়ে আমি তিনজনকে এটা চালাতে পারবো না। কোথায় বসেছে দেখো, বসেছে আমার কেরিয়ারে বসে পড়েছে। সিরিয়াস তিনজনে এই গাড়িতে কেরিয়ারের উপর বসে পড়েছে বাপ্পা। কেরিয়ারটা ভালো কাজের জিনিস কিন্তু, তাই না? সেই চায়ের দোকান এখানে মাঝে মাঝে আমি অফিস থেকে ফেরার সময় ওইদিকে সোদপুর, এদিকে ব্যারাকপুর, তো এখানে মাঝে মাঝে এসে চা খাই। চাটা খাচ্ছি, চাটা কিন্তু হেভি টেস্টি, ওপরে একটা দুধের শর দিয়ে দিয়েছে। আর বসে বসে আমাদের আলোচনা হচ্ছে কোথায় কী করা যায়, কোথায় কী যাওয়া যায়। শুধু তিনজনে একসঙ্গে আছি মানে শুধু ঘোরার প্ল্যান, আর বাড়ির লোক শুনলেই খচে যাবে। শুধু ঘোরার প্ল্যান হচ্ছে কী করা যায়, অনেকদিন কোথাও যাওয়া হয়নি, অনেকদিন বাড়িতে বসে আছি, আমার পাগল লাগে। আবার বাপ্পা রান্না, খুব শিগগিরই বাপ্পা রান্না দেখতে পাবে, খুব শিগগিরই বাপ্পা আবার রান্না করবে। সুখরঞ্জনের বাড়ি এসেছি ওদের ছাড়তে, একটু চা ফা খেলাম, গল্প করছি। আর এই দেখো কে এসছে, দেখো সুখরঞ্জন বিস্কুট খাওয়াচ্ছে, রামের ভক্ত এসছে, বজরং বলির চলে এসছে, বজরং বলি এখন বিস্কুট খাচ্ছে। আর এদের দেখে সেই আমার কিন্তু সেই আতঙ্ক রয়ে গেছে, এই বৃন্দাবনের চশমা নিয়ে গেছিল আমার। কুকুরগুলোকে তাড়াও। ওদের বাড়ি থেকে এই জাস্ট বাড়ি এসে ঢুকলাম, ভাবছিলাম যে এখন সাদা ঘোড়াকে একটু ধোবো, কিন্তু আকাশের যা অবস্থা একটু পরে আবার বৃষ্টি আসবে, তো সাদা ঘোড়াকে ধুয়ে আর লাভ নেই, কালকে একবার ধোবো। বাড়ি এসে স্নান করলাম, খেলাম, ব্যাগ গুছালাম, এবার বেরাবো, ওই ভাইটার সঙ্গে দেখা করতে যাবো। অনেক দিনের ওর ইচ্ছা আমার সঙ্গে দেখা করবে, আর অনেক দিন ধরে বলে দাদা একবার এসো, তোমার বাইককে দেখবো, তোমার সঙ্গে কথা বলবো। তো ওর ইচ্ছা, মনের ইচ্ছা পূর্ণ করতেই আজকে আমি যাচ্ছি। আমার বাড়ি থেকে 38 কিলোমিটার হলো অশোকনগর, ও যেই লোকেশানটা পাঠিয়েছে ওই লোকেশানে যাব, গিয়ে ওর সঙ্গে দেখা করব, খানিকক্ষণ সময় স্পেন্ড করব। তো ওই যাওয়াটা না ওকে হলো উৎসাহ দেওয়া, তো ওর খুব ভালো লাগবে, তাই আজকে আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। 4:42 এখন বাড়ি থেকে বেরালাম। বেরানোর কথা অনেক আগে বেরিয়ে যেতাম, কিন্তু বেরানোর সময় একজন বাবার পরিচিত একজন চলে এসছে, একজন কাকিমা আর একজন ভদ্রলোক এসছে। 10 বছর আগে বাবাদের সঙ্গে সিমলা ঘুরতে গেছিলো, বাবা মা, তখন মা জীবিত ছিল, সেই পরিচিত এখনও তাদের সঙ্গে বাবার সম্পর্ক আছে, দীর্ঘদিন ধরে কথাবার্তা হয়, ফোন করে মাঝে মাঝে, এখন বাবার খোঁজ নিতে এসছে। তো এটাই হলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়। ভাবো ওনারা এসে বলছে 10 বছরে কত জায়গা ঘুরেছি, কিন্তু তোমার বাবা তোমার মার সঙ্গে সম্পর্ক এখনও আমাদের রয়ে গেছে।
যাক মা তো নেই, এসে মার ছবিটা দেখে ওনাদের মন খারাপ হলো। তো ওই কথাবার্তা বলছিলাম, বলতে বলতে দেরি হয়ে গেল। আর এখন আমি যাচ্ছি অশোকনগর। এ বাবা কোন রাস্তায় ঢুকে পড়লাম, অনেক দিন এদিকে আসি না তো, দীর্ঘদিন আসা হয় না। রাস্তার কাজ হচ্ছে, সামনে কি জায়গা আছে আর যাওয়া যাবে? এই আমি বারাসাত রোডে এসে উঠলাম। এই রাস্তাটা সোজা বারাসাত ভেড়াপোতলা দিয়ে উঠেছে। এই সামনের মোড়টার নাম হলো নীলগঞ্জ মোড়, আর এই সামনে হলো নীলগঞ্জ হাট। বুধবার আর শনিবার হাট বসে। আগে এখানে অনেক ছোটোবেলায় বাবা দাদুর সঙ্গে এই হাটে আসতাম। এটা ব্যারাকপুর থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স। আর এই নীলগঞ্জ থেকে আমি বাদিকে ঢুকে যাবো, এটা দত্তপুকুর রোড ধরবো। এই রাস্তাটা সোজা দত্তপুকুর অবধি গেছে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What? ব্যারাকপুর থেকে প্রায় 10 কিলোমিটার আসার পর এরকম ক্ষেত পেলাম। আর আগে ওই নীলগঞ্জের রোড থেকে ঢোকার পরেই সব দুদিকে ক্ষেত ছিল, খানিকটা আসার পর থেকে। তো আস্তে আস্তে মানুষের উন্নতির চাপে না এই সবুজগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। পেরিয়ে আসি, ঢেঁড়স চাষ হয়েছে, ওখানে ঝিঙে চাষ হয়েছে। তো মাঝে মাঝে আগে সাইকেল নিয়েই বন্ধুদের সঙ্গে চলে আসতাম, তখন তো বাইক ছিল না, বাবার স্কুটার ছিল, নিয়ে চলে আসতাম, মানে সাইকেল নিয়ে চলে আসতাম বন্ধুদের সঙ্গে। দিন ছিল সত্যি, খুব সুন্দর দিন ছিল, এখন মিস করি মাঝে মাঝে। Infinite vastness of all that is blackness. আর এই যে আমার সামনে কিন্তু NH-34, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা কিছুদিন আগে যে গেছিলাম মিরিক, এই রাস্তা দিয়েই গেছিলাম। তো আমি এই বাদিকে চলে যাব, ওই সোজা চলে গেলে দত্তপুকুর যাচ্ছে, আর আমি এদিকে বাদিকে যাব। সেদিন রাত্রিবেলা এই রাস্তা দিয়েই আমি, সুবায়ুদা, সৌমেনদা এখান দিয়ে গেছিলাম, সোজা জাগুলি হয়ে সোজা গেছিলাম রানাঘাট, কৃষ্ণনগর, এই রাস্তা দিয়ে। আর আমি এখন যাব আওয়াল সিটি পর্যন্ত। আওয়াল সিটি থেকে আমি রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে অশোকনগরের দিকে ঘুরে যাব। ভ্যানকে ধাক্কা মেরে উল্টে দিয়েছিলাম, দেখো ওই গাড়িটা ধাক্কা মেরে উল্টে দিয়ে। এই রাস্তাটা এত সরু, আর ভ্যানগুলো এমন সাইডে ওপর দিয়ে যায়, এই গাড়িওয়ালারও দোষ নেই। ম্যাপ সেট করে নিয়েছি, এখান থেকে ওই যে লোকেশান দিয়েছিল 11 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো ডান দিকে ঢুকে যাচ্ছে অশোকনগর। তো সোজা ঢুকে যাচ্ছে এটা অশোকনগর। আওয়াল সিদ্ধি মোড়, চৌমাথা আওয়াল সিদ্ধি মোড়, হ্যাঁ আওয়াল সিদ্ধি মোড়। এইটা তোমরা যারা এদিকে থাকো তারা নিশ্চয়ই জানো, এটা আওয়াল সিদ্ধি মোড়। বোর্ডে লেখা রয়েছে হাবড়া এখান থেকে 11 কিলোমিটার, অশোকনগর 7.3 কিলোমিটার। আর বাদিকেই হলো সুন্দর দিগন্ত জোড়া মাঠ। আর এইগুলো যেগুলো দেখছো গাছগুলো, এগুলো হলো পাট গাছ। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আহা, সূর্য আজকে ডিউটি শেষ করে অস্ত চলে গেছে, আবার কালকে নতুন আশা নিয়ে আসবে। দাদা একটা ক্যাডবেরি দিন, দাদা 50-60 টাকার একটা আছে, 1.5 মিনিট কিন্তু। তো ভাইটার জন্য একটা ক্যাডবেরি কিনে নিলাম। সব কিছু ছোটো ছেলে তো, আমরা যখন ছোটো ছিলাম কেউ কোনো জিনিস দিলে আমাদের খুব ভালো লাগতো। তো অশোকনগরে চলেই এসেছি। আর ওই রাস্তাটা ছেড়ে দিয়ে, মানে অশোকনগর নৈহাটি হাবড়া রোডটা ছেড়ে দিয়ে ও যে লোকেশান দিয়েছে ওই লোকেশানে খোঁজার চেষ্টা করছি। তো এটা হলো অশোকনগর স্টেডিয়াম, ডক্টর বিধানচন্দ্র রায় স্টেডিয়াম। তো একবার ফোন করে নিয়ে দেখেন। তো এই যে এই ভাইটার জন্য এখানে চলে এসেছি। এই ভাইটার নাম হলো তাপস। ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, এবং ওরও ইচ্ছা একদিন আমাদের সঙ্গে রাইডে বেরাবে। তো ও কাজ করছে, টাকা সেভিংস করছে, একদিন আমাদের সঙ্গে নিশ্চয়ই বেরাবে। তো তাপস মানে গাড়িটাকে দেখে একবার ধরলো, নাও তোমার সাদা ঘোড়া, তুমি বসবে, চালাবে, চালাও একবার। হ্যাঁ আরে লজ্জা পাচ্ছ কেন, চালাও চলো। হেলমেটটা নাও, আমি এখান দিয়ে ঘুরে আসছি। আচ্ছা তুমি ঘুরে আসো না, আমি দাঁড়িয়ে আছি, যাও যাও।
তোমার এতদিনের ইচ্ছা সাদা ঘোড়া দাও। হেলমেটটা দাও, আমি এখানে হ্যাঁ ঠিক আছে, যাও ঘোরাও, কিছু হবে না, ঘোরাও, আমি আছি, দেখে ঘোরাও। ওর অনেক দিনের ইচ্ছা আমার সাদা ঘোড়াকে একবার বসবে, একবার চালাবো। তো এই ইচ্ছাটা আমি ফিল করি, জানো তো, আমি নিজে একদিন কষ্ট করেছি, তো আমি ফিল করি এই ইচ্ছাটা। আমি বাইকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, আর ওদের মতন বয়সের ছেলেদের এই শখটা থাকে। ওর জন্যেই আজকে এখানে এসেছি, সিরিয়াসলি। এই কষ্টটা আমি ফিল করি, আমি বুঝি। ছোটোবেলা থেকে তো যারা বাইক ভালোবাসে তাদের যে মনে একটা এই যে একটা ফিলিংস না, এটা আমি বুঝি। আর ওর জন্যই কিন্তু আমি এসেছি, আমি এটা উপলব্ধি করতে পারি বলে আমি ওখানে এসেছি। আসছে ওর কেমন লাগলো? তো এখন সময় পুরো 7টা, আর আমি অশোকনগর থেকে বেরালাম। 1.5 ঘন্টা সময় লাগবে আমার এখান থেকে আমার বাড়ি যেতে। তো ওই ভাইটার সঙ্গে খানিকক্ষণ দাঁড়ালাম, একটু আইসক্রিম খেলাম, চা খেলাম, খানিকক্ষণ সময় কাটালাম, দেন এবার বাড়ির দিকে যাচ্ছি। তো ওর যে হাসি মুখটা, ওর যে মনে যে আনন্দটা পেয়েছে না, এটাই কিন্তু অনেক। এটার মূল্যই আমার কাছে অনেক, সিরিয়াসলি এটার মূল্য আমার কাছে অনেক। তো চলে এসেছি আমার এলাকায়, এই যে সামনে কল্যাণী রোড, আমি লেফট সাইডে ঢুকে যাব। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ভাইটার সঙ্গে দেখা করে বেশ ভালো লাগলো। ওর যে মনের অনুভূতি, যে ফিলিংসটা আমার বাইকটা দেখার পর, বিশেষ করে সাদা ঘোড়াকে দেখার পর, সেটা দেখার মতন ছিল। তো এটা একটা আলাদা তৃপ্তি। কিন্তু একটা ছেলে আমাকে ফলো করে, আমাকে দেখে, আমাকে মেসেজ করে, এতদিন পর তাকে দুজনকে সামনাসামনি দেখছি, এটা একটা আলাদা তৃপ্তি। তো আমার কাছে ম্যাটার করে না তুমি কে, আমার কাছে ম্যাটার করে এটাই যে তুমি কতটা আমাকে ভালোবাসো, আর আমার কাছে ম্যাটার করে তোমার মনটা কেমন, আমার কাছে ম্যাটার করে তুমি মানুষটা কেমন। আমাকে কোনো যদি অহংকারী মানুষ 5 স্টার হোটেলেও দেখে না, আমি সেখানে যাব না, কিন্তু কেউ যদি মন থেকে ডাকে 1 কাপ চা খেতে, আমি ওই 1 কাপ চা খাওয়ার জন্য 50 কিলোমিটার দূরেও যেতে পারি। তো ব্যাপারটা হলো মনের ব্যাপার, ব্যাপারটা হলো ভালোবাসার ব্যাপার। যেখানে ভালোবাসা নেই, যেখানে সম্মান নেই, সেটা আর যেখানেই হোক, সেখানে গিয়ে মনের শান্তি নেই। তো সবাই ভালো থেকো। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো তোমাদেরও যদি কিছু জানার থাকে, বলার থাকে, আমাকে মেসেজ করতে পারো। আর রাস্তা যদি কোনোদিন দেখা হয়, অবশ্যই আমাকে গরিব রাইডার বলে ডেকো, আমি কিন্তু সাড়া দেবো। হ্যাঁ, যেতে যেতে আরও একটা কথা বলতে ভুলে গেলাম, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে, আমাকে মেসেজ করলে আমার কিন্তু মনোবল বাড়ে। তো সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে আবার কোনো দিন দেখা হবে কোথায়? কোনো পাহাড়ি সুন্দর রাস্তায়। টাটা।